আমি মরি না গেলে ভাবিয়ে কয় কিতে হয়েছে কইতেন পারেন না কথা। আপনি যেমনি হাই প্রেশার সাথে করেন কিনতে। হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল পানি দিয়ে এবার মাথা ঠ্যাংনাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে পানি দিতে পারবা, এই আগুন নিবাইতা পারতা না। জলে ছেড়ে লেগেছে কুল যায় আগুন। ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া পানি করতে আছে। ভাবিয়ে কই দেখি আপনি কি তো ওইসব করতেন, আমরা শুনবো মানে শুনবো, তখন বইয়ে বইয়ে কান্দেন কিতে ওকে না। আরে আর কি তাবলে তারিফ পাবো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহনতে বতির নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এলাইগানি তারে জন্ম দিসলা, এলাইগানি তারে তুমি ফেরো ধরছি না, এই কামতে করছে আয়ুক না করো না। এই কথাকে এই ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের পুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, অলকল বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা রাখলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কাছে করলো কি তারে, তে কি করলো ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসভ্যর দলে তো হেই কামনে কইরা বইল। এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে, আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে, আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবেন বা কথা আল্লাহরে শরম দিবেন? সাবধান, আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইন শেষ করে যাইতাম ফারাম লিখিব। 2 নম্বরে হলো জাদু কম। আমাদের দেশে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাজ্যা গিয়া সেটা কচু ফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে সাইরা দেয়, কত তান যে করে। আমরা দেশ এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে আত্মহত্যা দিয়া রাখছে, কয় সানছান আমার হাতের কি নমুনা, হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফাড়া আছে। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উচ্চাইতেন পারতেন না। তো কয় কিতা করণ লাগবো, কয়েকটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়, তো কাটাইয়া আমি চেষ্টা করা ফাড়েন নিজে নাকি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কত সিলাই দেওয়া যেত না ফাড়াটা, আরে বাবরে এটা এমন রোয়ারও ইয়া ফাড়ে গেছে, এটা সিলাই যেত না। এটা নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা এটি বুঝি কার মারে, মুসলমানের ফুতাইতে রেডি মানায় নিয়ে দি। ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখা এটাই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি
ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে, এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলা? এই অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আসলে তারপরে। ছোট বাচ্চা শুধু গুম কারে কয় বুঝে না, যত ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চারা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল! এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ আমরা? দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারে দোষ সহ্য করতে পারতাম, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে? বিল্ডিংগুলো কই? ওই বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি কল্পনা করতে পারো কি তামাশা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ায় সবাই থাকবা না রে ভাই। আমি মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। আমার বন্ধু হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শোনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে হ্যাঁ। বস লক্ষ্মী শোনা,
বসো ময়না বসো, তারে বয়লাও না, বয়লাও, বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কান্টুফি তারে বোয়াচ্ছা, বসো। হ্যাঁ এমনে না, হেমনে সাফা দিয়া বসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে। কইসি করে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজন নড়ব না, সরব না। হুজুর আসেন। হ্যাঁ উনি এমনি যাইতো না, এটা জাগালাই না ভয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, এই রুমও কতক্ষণ ঘুমায়। ওনার অভ্যাস, অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা দুম বন্ধ হইয়াই। দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে চিকেন চাইয়েন আপনি। আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যার আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়ান, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার। সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন পাবে? হ্যাঁ পারেরা তাজু ভাই চিন্তা করবে 10,000 টাকা দিবে। আচ্ছা মোহাম্মদ তাজুল ইসলাম। ছেলে আয় বাবা, বিরক্ত করো না, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না, দোয়ার আগে একটা লোক দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না। দয়া করে একজন উঠতে না, একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই এক নাম্বার, তাজু ভাই উনি দিলেন 10। এই যে ভাই কথাটা কারে কইলাম আমি, এই যে 3টা লোক আপনারা উঠলেন, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? এক নম্বরে তাজুল ইসলাম ভাই উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছরে ভাই 10,000 টাকা। ভাই ওই গোলাপি রঙে এটা করে না, বালানা লক্ষণ বালানা, আজ কোনো ফাঁসি। সবাই একটু নামাজের মতো করে বসেন। ভাই শেষ তো, কালেকশন শেষ, এখন তওবা করে যান। সবাই বসেন, সবাই বসেন মহব্বতের সাথে, আমরা সবাই মিলে মাপ চাই। জি কত কি নাম, কি নাম, কি নাম? মনির হোসেন হালালি, ওনার আম্মাও সুস্থ, আমার ভাই উনি দিলেন 2,000। মায়ের শিফায়ে কামেলা নসিব করে দাও করাবি। ফজর আলী 5,000। কবুল করো, মঞ্জুর করো। একজন কিছুর টাকা দিল, নাম বলতে চায় না, দরকার নাই। সবাই মিলে চলো তওবা করি, সবাই পড়ে না আমি। সবাই নামাজের মতো করে বসেন। এই হ্যাঁ নুরুল ইসলাম কত? মাস্টার নাইমুল ইসলাম, নইমুল ইসলাম, হ্যাঁ কত? 5,000। মাস্টার নইমুল ইসলাম উনি দেবেন 5,000। চলেন আমরা সবাই তওবা করি, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আর উঠছেন না, এই এখন আর উঠছেন না, এখন উঠেন কি করতে?
আপনি মাসুম, আপনার গোনা নাই, তো তওবা করেন, উঠেন কিনতে। আমরা যাদের গোনা আছে তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই মিললে তওবা করা মহন উঠেন কিনতে, দেহ তুমি খুঁজিয়া এখন তওবা করবেন, যার যার গোনা তেতে মাফ করাইবেন। ওই হাবাটা মাসুম, একবারে নিষ্পাপ, গোনা নাই, তো তওবা করবো কিনতে হবে না। যার বাজি কেন যান, আপনি যেহেতু আপনি জানছেন আপনার গোনা নাই, তার বুঝি কথাই নেই, তো বইব এটার ভিতরে দিয়ে হমেশা আগে আর বইব কুম্মালা কর। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তওবা করতেছি কার কাছে? কার কাছে তওবা করতে আসি? এখন আমরা আল্লাহর কাছে তওবা করব। কেউ যদি মনে করেন হুজুর আমি তো 5,000 1,000 দিতাম পারলাম না, আমি 500 100 200 10-20 টাকা দিলাম ওই মাদ্রাসা, তো দিলে দিবে, এটা খারাপ কথা কিনা? ভালো কথা। তো কয়েকজন ফলাফল দিতে যাও, যারা ভলেন্টিয়ার আছে দিতে যাও তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে আমরা তওবা করে এলাম, আর এই ফাঁকে তোমরা টাকা দিতে লাও। বলো যারা ফারেন দেন শরীর থাকেন, যাও ভিতরে যাও, তাড়াতাড়ি করো, দেন আরো উঠে দিক দিয়া, পেছন দিক দিয়েও কয়েকজন ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে এই ছেলেদের হাতে দেন, আর এই ফাঁকে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে গেল ছেলে নাই আমাদের মাহফিলের, লোক নাই আর, হ্যাঁ মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা নাই, ওমাইটা কি একজনও যায় না। এদিক দিয়া তুমি উঠো একটু, একটু উঠেন তো, একটু 2-1 উঠেন একটু, ভাই যান না ইমাম সব হইব তো মাদ্রাসার টেহা তুল্লা হ্যাঁ করা টেহা তুল্লা। সবাই পড়েন, একটা হাটের না সামনে দাঁড়াই দিচ্ছে, হ্যাঁ দেন, এই তো মাশাআল্লাহ সুন্দর করে উঠা। এবার আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, তাওবা কবুল করে নাও, গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।